আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সময়ে যে কঠিন একটি অবস্থা দিয়ে গরমের এত তীব্রতা আমরা সারা বিশ্বে অনুভব করতেছি। অনেক জায়গায় ওলামায়ে কেরাম নামাজ পড়তেছে, অনেক জায়গায় অনেক বুজুর্গ মানুষ নামাজ পড়তেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো আমাদের সাধারণ মানুষদের ভিতরে অনেকের ভিতরেই এরকম একটা প্রশ্ন যে এই গরমের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতে বলেছেন, এবং এই সাধারণ মানুষদের এই প্রশ্নের উত্তরে আমরা ভিডিওটা সংক্ষেপের জন্য খুব সংক্ষেপে কথাগুলো বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি যদি না হইতো তাহলে নামাজ পড়তে বলেছেন। তো আমরা নামাজ পড়ব বেশি করে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে নামাজ তো পড়তেছে আলেমরাও, কিন্তু নামাজ তো কবুল হচ্ছে না। এটার কারণ কি? এই ক্ষেত্রে মুসা আলাইহিস সালামের যুগের একটি ঘটনা আমরা যদি স্মরণ করি, বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আমরা যেমন পড়তেছি নবীরাও পড়তেন। মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে নিয়ে তিনি নামাজ পড়লেন, কিন্তু নামাজ পড়ার পরেও বৃষ্টি হচ্ছে না। তো আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, যেহেতু তিনি সরাসরি কথা বলতে পারতেন, যে কেন আমার নবীদের নামাজও কি কবুল হইল না? তো আল্লাহ তাআলা উত্তর দিলেন যে তোমার এই মজলিসে এমন এক বান্দা রয়েছে যার গুনার কারণে আমার বৃষ্টি, রহমতের বৃষ্টি আসতে বাধা হচ্ছে। এই বান্দা যদি এই মজলিস থেকে বের হয়ে যায় তাহলে আমি বৃষ্টি বর্ষণ করব। তো দেখা গেল যে ওই বান্দা ওই মজলিসেই সে এত বেশি তওবা করলো যে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে ওই বান্দার খাতিরেই সেই সময়ই বৃষ্টি নাজিল করলেন। তো অ্যাট দ্য সেম টাইম আমরাও যদি আমাদের এই জমানায় দেখি, আমরা নামাজ তো পড়ছি, কিন্তু মজলিসের ভিতরে আমরা কয়জন আমাদের আলেম যে নামাজ পড়াচ্ছেন তার প্রতি আমাদের সুধারণা আছে সে আল্লাহ তাআলার খাস বান্দা এবং সে আল্লাহ তাআলার পথে চলতেছে। কিন্তু আমি যদি আমার নিজের দিকে তাকাই যে আমি কতটুকু গুনাহগার, আমি যে নামাজে দাঁড়াইছি আমার ব্যাকগ্রাউন্ড যদি চেক করি, তাহলে আমি হালাল খাই কিনা, আমি আমার মা বাবার কথা মানি কিনা, আমি আমার সমাজের যে সমস্ত হক রয়েছে, হাক্কুল্লাহ, হাক্কুল ওয়ালিদাইন, হাক্কুন নাস, আমি সেগুলো মানি কিনা, আমি সুদ খাই কিনা, আমি ঘুষ খাই কিনা, আমি আমার যেই সমস্ত কর্ম করতেছি সেই কর্ম আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, আমার সন্তানরা পর্দা করে কিনা, এই সমস্ত বিষয় যদি আমি প্রশ্ন করি নিজেকে, তাহলে আমি উত্তর পেয়ে যাব। আমার তো মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে আমি যদি সেই জামাতে থাকি, আমি মনে করি যে আমার কারণেই এই বৃষ্টিটা হচ্ছে না। তো সবাই যার যার জায়গা থেকে যদি আমরা তওবা করি, সবাই নিজেকে নিজের তওবার পাপের জন্য যদি নিজে তওবা করি, তাহলেই আল্লাহ তাআলার রহমত বৃষ্টি আমাদের উপর বর্ষিত হবে। এইখানে এই কথা বলার কোনো উপায় নাই বা এই কথা বলার কোনো স্কোপ নাই যে আলেমরা নামাজ পড়ছে, বুজুর্গরা নামাজ পড়ছে, কিন্তু তাদের নামাজও কবুল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। বরঞ্চ এটা বলা উচিত যে আমি আমার নিজের পাপের কারণে আমার তওবা আল্লাহর কাছে কবুল হচ্ছে না, আমার পাপের কারণেই বৃষ্টি হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ বর্জন করার তৌফিক দান করুন। আমিন।